পশ্চিমবঙ্গের পোলট্রি শিল্পের সিংহভাগ দখল করে আছে বৃহৎ কর্পোরেট গোষ্ঠী। এদের সঙ্গে চুক্তি চাষে নিয়োজিত রয়েছে গ্রামগঞ্জের অজস্র ছোট ফার্মার। ইন্ডাস্ট্রির পরিভাষায় যাদের বলে ব্যাকওয়ার্ড পোলট্রি ফার্মিং। চিক্স, উন্নত ফিড, অ্যান্টিবায়োটিক সব কিছুই দিয়ে থাকে প্যারেন্ট কোম্পানি। ফার্মাররা নিজেদের শেডে চিক্স দেখভাল করে থাকে যতক্ষণ না বিক্রয়যোগ্য হয়ে উঠছে। চাষিদের পক্ষে এই ব্যবস্থা আপাতভাবে নিরাপদ ও ঝুঁকিহীন। তাহলে এটাই কি পোলট্রি শিল্পের ভবিষ্যৎ? কিন্তু বড় গাছের তলায় ছোট গাছ যেমন মহিরুহ হিসেবে বাড়তে পারে না, আগাছা বা গুল্ম হিসেবেই থেকে যায়, তেমনই চুক্তিবদ্ধ চাষিরা সামান্য লাভেই সন্তুষ্ট থাকতে বাধ্য হন। মাংস ডিমের চাহিদা বাড়লেও তাদের লাভের অঙ্ক বাড়ে সামান্যই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, বাংলায় পোলট্রি শিল্পের একমাত্র নির্ভরযোগ্য সংবাদদাতা। পূর্ব ভারতে পোলট্রি শিল্পে ফার্মারদের একটা বড় অংশ চুক্তিবদ্ধ প্রিমিয়াম চিক ফিডস প্রাইভেট লিমিটেডের সাথে। কতুলপুরের ভারপ্রাপ্ত প্রতিনিধির মুখোমুখি ইন্ডিয়া পোলট্রি নিউজ। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত প্রিমিয়ার চিক ফিডস প্রায় ৩৫ বছর ধরে পোলট্রি ফিড প্রস্তুতকারক কোম্পানি। ৩ দশকের অভিজ্ঞতা নিয়ে ব্রিডার ফার্ম, হ্যাচারি, লেয়ার, এমনকি রিটেল চেন স্টোরে নিজেদের অবস্থান মজবুত করছেন। ২৭ থেকে ২৮% পশ্চিমবঙ্গ থেকে উৎপাদন হয়। তো নিকটতম শালিমার সুবনা। এটা একটা কন্ট্রাক্ট সিস্টেম বিজনেস করা হয় এখানে। এটা হচ্ছে যিনি ফার্মার, যিনি চাষি, উনি নিজের ফার্ম বানাবেন এবং ওনার ইলেকট্রিক বিল, লেবার খরচা, তো এগুলো ফার্মারকে অ্যারেঞ্জ করতে হবে। কোম্পানি একটা কস্টিং হিসাবে বিজনেসটা করে, যেখানে কোম্পানি বলে দিল আমার ফিডের রেট এত পার কেজিতে, চিক্সের দাম এত, পার পিস নেবো, ওভারহেড খরচ একটা বলে দেয়। তো সেই অনুপাতে যদি কোনো ফার্মারকে বলা হয় যে আপনি 1 কেজি মাংস তৈরি করতে যদি এত খরচা করতে পারেন, তো আপনাকে একটা কমিশন দেওয়া হবে। এই ভিত্তিতে আমাদের কন্ট্রাক্ট মাধ্যমে এই চাষটা করা হয়। সেই জায়গাটা আমরা লক্ষ্য রাখছি যাতে প্রত্যেকটা চাষি ভালোভাবে চাষ করতে পারে, পেমেন্টটা ঠিকঠাকভাবে পেতে পারে। তো আমরা কোয়ালিটিটা ঠিক রাখি, ফিড চিক যদি ভালো হয় এই জায়গাতে পেমেন্ট ভালো আসে। তো এটা হলেই সমস্ত ফার্মার খুশি হলে তো কোম্পানি ভালোই চলবে। অনেক রোগ জ্বালা আছে যেগুলো আগে থাকেনি, তো এখন সেগুলো নিত্য নতুন রোগ আসছে। এবার কোনো ফার্মার যদি ফিড চিক্স নিজে কিনে করতে যায়, তো টোটাল লাভ লসের পরিমাণটা অনেক বেশি থাকে। তো সেই জায়গায় যদি কোনো ফার্মার কোম্পানির সাথে চুক্তিভিত্তিক করে, তো সেখানে কোনো রেট যদি কেটে যায় বা কোনো কারণবশত কোনো ডিসিজে মর্টালিটি হয়ে যায় বা মারা যায়, তো সেখানে ফার্মারের লসটা হয় না। এই জায়গায় আমি একটু বলবো, যদি কেউ 1000 মুরগি চাষ করতে যায়, এখন 1 কেজি ফিডের দাম 45 টাকা, চিক্সের দাম 40 টাকা, ওভারই থাকে সারা বছর রেট দেখতে গেলে, ওভারহেড খরচ। তো এই সকল খরচ খরচা নিয়ে প্রায় 102 টাকা 103 টাকা পার কেজিতে খরচা হয়ে যায়। কিন্তু আমাদের যে মার্কেটের রেট সারা বছর কিন্তু সেটা 100 টাকার উপরে থাকে না, 90 টাকা 92 টাকা এই রেট থাকে। তো এই জায়গায় যদি কোনো সাধারণ চাষি কিনে করতে যায়, তো সেখানে তার লাভের অংশটা অনেক কমে যায়, অনেক সময় হয় না। কিন্তু কোম্পানির সাথে গেলে করলে কি হবে, সে তো কমিশন ভিত্তিক করছে, সে ভালো প্রোডাকশন, ভালো মাংস তৈরি করতে পারবে, সেখানে সে প্রফিট করতে পারবে। হ্যাঁ, এটা টোটালটাই কোম্পানির হাতে থাকে। কোম্পানি তাকে একটা কস্টিং হিসাবে অফিস থেকে চিক্স, ফিড সেগুলো পরিচালনা করার জন্য একজন অভিজ্ঞ সুপারভাইজার, এইভাবে প্রথমে পাখিটা একদিন থেকে সেটাকে তৈরি করা হয়। 40 দিন পর যেটা মুরগিটার ওজন যখন 2 কিলো 2200 হয়ে যাবে, সেটা কোম্পানি বিক্রি করবে। এরপর সেটা লাস্টে হিসাব হয় ফার্মার কতটা কস্টিংয়ের মধ্যে সে খরচাটা রেখেছে, তো তার উপরে একটা অ্যামাউন্ট কমিশন ভিত্তিক দেওয়া হয় ফার্মারকে। থ্যাংক ইউ স্যার। নমস্কার। প্রতিদিন পোলট্রি দুনিয়ার খবরাখবর জানতে
ইন্ডিয়া পোলট্রি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। ধন্যবাদ।